আনন্দপুর নামটা যেমন, গ্রামটাও ঠিক তেমনই, সবসময় একটু বেশি আনন্দে ভরা। এই গ্রামের মানুষজন খুব সাধারণ, কিন্তু তাদের কাণ্ডকারখানা মোটেও সাধারণ নয়। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচেই প্রতিদিন বসে গ্রামের সংসদ। সেখানে চা, বিস্কুট আর গল্প, এই তিনেই চলে রাজনীতি থেকে শুরু করে ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত সব আলোচনা। আনন্দপুর গ্রামের সবচেয়ে বিখ্যাত মানুষ হলেন প্যাঁচা মিয়া। নাম শুনে মনে হলেও তিনি কোনো প্যাঁচা নন, আসলে তিনি মানুষই। তবে তার চোখ দুটো এত বড় আর গোল যে ছোটরা তাকে প্যাঁচা মিয়া বলে ডাকতে শুরু করেছিল। মজার ব্যাপার, প্যাঁচা মিয়া এতে মোটেও রাগ করেন না, বরং গর্বই করেন। প্যাঁচা মিয়ার সবচেয়ে বড় গুণ হলেন তিনি সবকিছু জানেন বলে মনে করেন। আবহাওয়া থেকে শুরু করে গরুর মন খারাপের কারণ পর্যন্ত সব বিষয়ে তার নিজস্ব তথ্য আছে। একদিন সকালে গ্রামের সবাই দেখল প্যাঁচা মিয়া ছাতা নিয়ে রোদে দাঁড়িয়ে আছেন। সবাই অবাক। রফিক বলল, এই যে প্যাঁচা মিয়া, এমন রোদে ছাতা কেন? প্যাঁচা মিয়া চোখ বড় করে বললেন, বৃষ্টি হবে। সবাই আকাশের দিকে তাকালো, এক ফোঁটা মেঘ নেই। তবু প্যাঁচা মিয়ার কথা বলে কথা, গ্রামের অর্ধেক মানুষই ছাতা নিয়ে বের হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল, বৃষ্টি তো দূরের কথা, রোদ আরও চড়া। লোকজন হাসাহাসি শুরু করল। এমন সময় হঠাৎ করে আকাশ কালো। মিনিট পাঁচেকের মধ্যেই শুরু হলো এমন বৃষ্টি যে মুরগিগুলো পর্যন্ত দৌড়ে ঘরে ঢুকে পড়ল। সবাই বলল, প্যাঁচা মিয়ার ভবিষ্যৎবাণী ঠিক। প্যাঁচা মিয়া তখন বটগাছের নিচে দাঁড়িয়ে এমন ভাব করলেন যেন এই বৃষ্টিটা উনি অর্ডার দিয়ে এনেছেন। আরেক দিন গ্রামের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষকরা খুব চিন্তায়, মাইক কাজ করছে না, সবাই মাথায় হাত। ঠিক তখনই প্যাঁচা মিয়ার আগমন। তিনি মাইক দেখে বললেন, এই মাইকটা গান শোনে না, কথা শোনে। সবাই অবাক। প্যাঁচা মিয়া মাইকের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, শোন মাইক, আজ ঠিক মতো কাজ করবি, না হলে তোকে রেডিও বানিয়ে ছাদে ঝুলিয়ে দেব। কি আশ্চর্য, মাইক হঠাৎ করেই চলতে শুরু করল। ছাত্রছাত্রীরা হাততালি দিল, শিক্ষকরা হাঁফ ছাড়লেন। কেউ কেউ বলল, প্যাঁচা মিয়ার সঙ্গে মাইকেরও ভয় আছে। সবচেয়ে বড় কাণ্ডটা ঘটল ঈদের আগের দিন। গ্রামের সবাই মিলে ঠিক করল একসঙ্গে পিকনিক করবে পাশের নদীর ধারে। দায়িত্ব পড়ল প্যাঁচা মিয়ার ওপর, তিনি নাকি সব ব্যবস্থা জানেন। প্যাঁচা মিয়া তালিকা বানালেন, চাল, ডাল, মুরগি, মশলা সব ঠিকঠাক। কিন্তু পিকনিকের দিন দেখা গেল লবণ নেই। সবাই চেঁচামেচি শুরু করল, রান্না হবে কিভাবে? প্যাঁচা মিয়া একদম শান্ত। তিনি বললেন, চিন্তা কইরো না, নদীর বাতাসেই লবণের স্বাদ আছে। লোকজন প্রথমে অবাক, তারপর হাসতে হাসতে গড়াগড়ি। শেষমেশ পাশের দোকান থেকে লবণ এনে রান্না হলো। কিন্তু সেই নদীর বাতাসের লবণ কথাটা এত জনপ্রিয় হলো যে আজও আনন্দপুরে কেউ ভুল করলে লোকে বলে, চিন্তা নাই, নদীর বাতাস আছে। আনন্দপুর গ্রামের মানুষ জানে প্যাঁচা মিয়া সবসময় ঠিক নাও হতে পারেন, কিন্তু তার কারণে গ্রামে হাসি থাকে, গল্প থাকে, আর একসঙ্গে থাকার আনন্দটা আরও বেড়ে যায়। এই কারণেই আনন্দপুর শুধু একটা গ্রাম নয়, এটা একটা হাসিতে ভরা পরিবার।